আচ্ছা, তোমরা কি চিনতে পারছো এই সাপের মতো মাছটাকে? এটা সাপের মতো দেখতে হলেও এটা কিন্তু একটা মাছ। এই মাছটা আমাদের এখানে বাইম মাছ নামে পরিচিত। তোমাদের ওখানে এই মাছটাকে কি নামে ডাকা হয় তোমরা একটু কমেন্টে জানাবে তো আমাকে। এই মাছটা আজকে বাবা নিয়ে এসেছে, তো মা এখানে মাছগুলোকে প্রথমে কাটছিল। এই মাছটাকে আজকে বাড়িতে রান্না করা হবে। তো যাই হোক, দেখো প্রথমে মা মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিল। এবারে আমি মাছগুলোকে রান্না করব, তার জন্য দেখো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। এবারে সমস্ত মাছগুলোকে দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে তুলে নিলাম। এবারে যে ওই কড়াইতে তেলটা ছিল সেই তেলের ভিতরে সামান্য জিরে ফোড়ন দিয়ে সমস্ত ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোকে প্রথমে একটু ভালো করে ভেজে নিলাম। এবারে আগের থেকে কাঁচা লঙ্কাগুলোকে আমি বেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা বাটাটাকে জলের সঙ্গে মিক্সড করে আলুর ভিতরে দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিলাম। এবারে কষানো কমপ্লিট। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবারে কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নিলাম, দিয়ে দিলাম ওই ভেজে রাখা মাছগুলোকে, তারপরে দিয়ে দিলাম সবশেষে জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম তরকারিটাকে।